সবাইকে নমস্কার। ঈশ্বরের কৃপায় আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে পুরানো সরস্বতী প্রতিমার আমি ডাইস করে দেখাবো। ছোট ছাঁচের সরস্বতী প্রতিমাগুলো, এগুলো ডাইস করা দেখাবো। তো এই ডাইসের জন্য আমি প্রথমে একটু মাটি দিয়ে, যেহেতু দুপার্ট করব, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের একটা হিসাব রেখে মিডিল গোলা বা তলা থেকে একটা স্পেস করে মাটি চাপাই নিয়েছি। তারপর এই যে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগের উপর দিয়ে আমি একটা পাতলা বিট দিব। বিটটা দিব হচ্ছে আপনার প্লাস্টার পাউডারের ডাইস করার জন্য। এই যে একটা ডাইস করছি, ঠিক এইভাবে একটা ডাইস করব। তো তার জন্য আমি প্লাস্টার পাউডারের ডাইস চাপাই নেবো। এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে বিট, এই বিটটা আমি আগে মাটি রোল করে নিয়ে তারপরে সেই মাটিটাকে চেপে পাতলা করে আমি কেটে নিয়েছি। কেটে সাইজ মতো কেটে নিয়েছি। তো কাটানোর পরে এখন আমি এটাকে আস্তে আস্তে ওই যে দাগটা দিয়েছিলাম, দাগের উপর দিয়ে বসাই দেব। দেখুন, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ কাজের ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো করি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি একটা ভালো ফল পেতে পারি। তো সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি বিটটি এইভাবে দিয়ে নিয়েছি। আসলে মাটিটা পাতলা করে, মিডিয়াম পাতলা করে তারপরের মতো সাইজ কেটে নিয়ে বিটটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি প্লাস্টার পাউডার দিয়ে ডাইস করব। তো আমি যখন প্লাস্টার পাউডার ডাইসটি করব তখন আমি ফার্স্ট ফ্লোরে পাতলা করে দিয়ে নেব। তারপর স্টেপ বাই স্টেপ আমি একটু ঘন করে, তারপর আর একটু ঘন করে প্লাস্টার পাউডার ডাইসগুলো করে দেবো। তখন পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে প্লাস্টার ডাইস করছিলাম। তখন আপাতত আমি যে বিটটি দিয়ে দিছি, বিটটিকে শক্ত করার জন্য, যাতে আমি যখন প্লাস্টার পাউডার ঢালবো এই বিটটির জন্য ছুটি না যায়, তার জন্য আমি সাপোর্ট বিট দিয়ে দিচ্ছি। মানে পাশ দিয়ে এই যে দেখুন, এই যে আমি সাপোর্ট বিট কেটে নিয়েছি, এই সাপোর্ট বিট আমি পাশ দিয়ে নিয়েছি, যাতে আমার